ক্রিকেট মাঠে বল সুইং করাতে বোলার এবং ফিল্ডারদের নানা ধরনের কৌশল ব্যবহার করতে দেখা যায়। কখনো মুখের লালা, কখনো কপালের ঘাম দিয়ে বল পালিশ করার দৃশ্য ক্রিকেট প্রেমীদের কাছে খুবই পরিচিত। তবে এবার যেন এর চেয়েও ব্যতিক্রম কিছু করে দেখালেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বল পালিশ করতে গিয়ে ব্যবহার করলেন শরীরের ঘাম। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের 26তম ওভারে। হার্ষিদ রানার করা ওভারের প্রথম বলে অ্যালেক্স ক্যারি ফাইন লেগে বল ঠেলে সিঙ্গেল নেওয়ার পর বাউন্ডারি থেকে বল থ্রো করেন মোহাম্মদ সিরাজ। বল হাতে পেয়ে রাহুল বেছে নেন একেবারে ভিন্ন এক কৌশল। শরীরের ভেতরের আর্দ্রতা বা ঘাম দিয়ে বল পালিশ করেন। উদ্দেশ্য ক্রিকেট বলটাকে চকচকে রাখা, যাতে এটা সুইং করে, অর্থাৎ বাতাসে বাঁক খায়। রাহুলের এমন কাণ্ড দেখে ধারাভাষ্যকাররাও হেসে ওঠেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মূলত রিভার্স সুইং পাওয়ার লক্ষ্যেই এই কাজ করেন কেএল রাহুল। এটি করানোর জন্য ক্রিকেটাররা যা করেন তা হলো মুখের লালা দিয়ে বলটার একটা পাশে চকচকে রাখা এবং অপেক্ষাকৃত ভারী রাখা। অনেক ওভার ধরে এটা করতে থাকলে বলটার একটা পাশ রুক্ষ এবং খসখসে হয়ে যায় এবং অন্য পাশটা থাকে মসৃণ। আপাত দৃষ্টিতে কিছুটা দৃষ্টিকটু মনে হলেও ব্যাপারটি বহুকাল ধরে ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এটা শুধু বলের স্বাভাবিক সুইংয়ে সহায়তা করে এমনটা নয়, বরং ক্রিকেট বল বেশি পুরাতন হয়ে গেলে রিভার্স সুইং করানো কিংবা লেট সুইং করানোর ক্ষেত্রেও সহায়ক হয়। তবে করোনার পরে বল পালিশের এই ঐতিহ্যবাহী কৌশলে এসেছে পরিবর্তন। 2022 সালে মেরিলিবন ক্রিকেট ক্লাব বা এমসিসি নিয়ম করে বল চকচকে করতে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ। কেউ যদি লালা ব্যবহার করেন তবে তা বল টেম্পারিংয়ের শামিল হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে মিষ্টি জাতীয় দ্রব্যের রস বা চুইংগাম থেকেও বল পালিশ নিষিদ্ধ করা হয়েছে। তবে অনেক ক্রিকেটারই ঘাম ব্যবহার করে থাকেন, যেটা নিয়ে অবশ্য কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। ফলে এখন ক্রিকেটাররা মুখের লালা ব্যবহারের পরিবর্তে কপালের ঘাম ব্যবহার করে থাকেন। কিন্তু বুকের ঘাম দিয়ে বল পালিশ করার দৃশ্য একেবারেই নতুন। ঘাম ব্যবহারের যেন নতুন এক দ্বার খুলে দিলেন কেএল রাহুল। আবু তালহা, অনফিল্ড।